আলম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভালো আছি, অনেকদিন পর দেখা হচ্ছে, ভালো লাগছে। কেমন আছেন বলো তো একটু? এই মুহূর্তে খুব একটা ভালো নেই, আপনারা সবাই জানেন যে পারিবারিক আবার একটা ক্যাসাল চলতেছে, খুব একটা ভালো নেই। ভালো নেই। আসলে রিয়া আপুকে আপনি বিয়ে করেছিলেন, কতদিন সংসার করেছেন আপনি? আমাদের 4 বছর সংসার, এখনও সে আমার বউ আছে। কারণ ডিভোর্স সে বলেছে, আমি ডিভোর্স দিয়েছি। তো ডিভোর্স দিয়ে মনে করেন বললে তো ডিভোর্স হয় না, 3 মাস মনে করেন লাগে, তারপরে মনে করেন অফিসিয়ালি আমি কোনো কাগজপত্র এখনো পাইনি। সে অফিসিয়ালি কোনো এখন কাগজপত্র পাইনি। উনিও আপনার প্রতি অভিযোগ করেছেন আপনি যে কোনো জায়গায় তাকে ডেকে নিয়ে কোর্ট দেন, ম্যাক্সবি এবং রিয়া মনে, আসলে কতটা সত্য? আচ্ছা, আমি তো সেদিন বউ রয়েছিলাম, আমি ঢাকায় ছিলাম না। আর কক্সবাজার বৈশাখী টিভিতে নিউজ করছে, ওটা তো আমি কি করতেছি, বৈশাখী টিভি নিউজ করার পরে আমাকে পাঠাইছে। রিকশার ভিতরে লুকিয়েছিল? হ্যাঁ, দেখেছি আমি। তাহলে লুকিয়েছিলেন, বোরকা পরে গেছে। তাদের এত ভয় কেন বোরকা পরে গেল, তারা সামনে গেল না কেন? আমাকে বলছে আমি বাসায় আছি, আমার ফোন ধরে না, ভিডিও কল রিসিভ করে না। তারপরে অভিকে বললাম তুমি করতে, আমি বসুন্ধরা আছি, আমি ভিডিও কলে আমি করি বসুন্ধরা, তাহলে ওটা দাঁড়াও কোন জায়গা তুমি দেখি একটু, স্বীকার করতেছে না। তো না করার কারণে আমি যখন বললাম যে তোমরা কই, তো পরে আমাকে অনেকেই ওর জায়গার থেকে আবার একজন আরেকটা ভিডিও পাঠাচ্ছে, ভাই ইয়ে তো হ্যাঁ ভক্তরা সিলিকন হোটেলে রিয়ামনিক দেখলো, কে রে একজন রেস্টুরেন্ট দেখলো, আবার সিলিকনে দেখলো, ঘটনা কি? খবর হলো সিলিকনে কই আছে, কোথায় সিলিকনে হোটেলে 304 নম্বর রুমে তারা আছে। আমি 304 নম্বর, পরে আমি লোক পাঠাইলাম। আমি তো সারা ওয়ার্ল্ড থেকে, শুধু বাংলাদেশকে, রিয়ামনির দেশের বাইরের দেশেও যায় আমাকে লুকে থাকবে, সেখান থেকে আমার কাছে খবর আসবে, বের করবো। কারণ হিরো আলমের সারা ওয়ার্ল্ডে তো ভক্ত আছে, আমি তো এই খবর দেয় না, খবর বের করছে না। আচ্ছা গেল। এখন যাওয়ার পরে আমি তাদেরকে রাতের বেলা সেখান থেকে দেখি ভিডিও লোকজন থাকতেছে হোটেলে ভিডিও ছাড়ার পরে আমি তাদেরকে এমনকি ওখান থেকে কটের কথা বললেন। আমি কি ওখানে যে কট দিছি, তা আমাকে আপনারা কেন অভিযোগ করতেছেন কট বলে? একটা প্রশ্ন, বিষয়টা যখন আপনি বৈশাখী টেলিভিশনের নিউজটা দেখেন, তখন কি আপনি প্রথম বিশ্বাস করেছিলেন আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় মানুষ একজনের সাথে কক্সবাজারের মতো জায়গায় যাবে? না, প্রথমে যখন মনে করেন হলে যে কক্সবাজারে দেখছি, ওটা আমি খুব একটা গুরুত্ব দিইনি। আমি কেন এটা আগেকার হতে পারে হয়তো। হ্যাঁ, তারপর ওদেরকে জিজ্ঞেস করে ওরা না শিখে দিল। তে রিয়ামনি কিন্তু কোরআন শরীফ ছুঁয়ে তার মেয়ের মাথা ছুঁয়ে বলছে, তোমার সাথে আমার কোনো সংসারও না হয়, আমি কিন্তু ম্যাক্সবির সাথে এবং কোনো লোকের সাথে, খালি ম্যাক্সবি কারোর সাথে আমি কোনো সম্পর্কে জড়াবো না, মানে খারাপ কোনো সম্পর্কে, অবৈধ সম্পর্কে ধরাবো না, এবং কোনো সাথে ভিডিও বানাবো না। সেই মেয়েটা আমাকে এভাবে কথা দিল। আমিও কথা দিয়েছিলাম যে আমি হলে কোনো ভিডিও বানাবো না, ইতির কথা বলছিলাম, ভিডিও বানাবো না। আমি তাকে অনেকভাবে টাচ করে দেখি, তো দেখি না ধ্যানে শয়নে সে ম্যাক্সবির কথাই ভাবে। আমি তার ভিতরে তার সে তার কাছে দুর্বল অনেক, তাতে বুঝতে পারলাম। তাও চেষ্টা করলাম তাকে আমি ভালো করে নিয়ে সংসার করার। তারপরে বারবার সে তার কাছেই যায়। এখন তাকে মনে করেন সে বারবার তার কাছে গেলে তার ফিরে আনা খুব কঠিন। রিয়ামনি আরেকটা অভিযোগ করেছে, ইতিকে সে ফোন করেছিল ভিডিওগুলো ডিলিট করার জন্য। ইতি বলেছে তুমি কি বলার? আচ্ছা, এইটার প্রশ্নের উত্তর হলো, ইতিকে বলেছে ভিডিওগুলো ডিলিট কর। আচ্ছা, ইতিকে বলার রিয়ামনি আমার কাছে আসার পরে আমি ফোন করলাম ম্যাক্সবিকে আমার ভিডিওগুলো ডিলিট করার জন্য। রিয়ামনির ভিডিওগুলো, রিয়ামনি আর ম্যাক্সবির যে ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করে দে। সে করবি না, রিয়ামনি কর না, তুমি করো, করতে আমি কর্মনি। তো রিয়ামনি আইডি থেকে আমি নিজে মনে করছি, রিয়ামনি করেনি, আমি নিজে করেছি জোর করে, তার ভাইয়ের আইডি থেকে তার জোর করে করাইছে গেল। তারপরে কি করলো সে, ওই ইতিকে বললো ভিডিও ডিলিট করার জন্য। আমার বললো আমি আমারটা থেকে ডিলিট করলাম, রিয়ামনির থেকে ডিলিট কর, কারণ আমি তুমি তো মিল হয়ে গেছে। তা আমাকে আইডিতে না থাকলে এলো, অভিও মনে করে ভিডিও ডিলিট করতেছে না, ইতিও করতেছে না, এর জন্য আমি কি দায়ী? রিয়ামনি আরও অভিযোগ করেছে আপনার সাথে ইতির একটা শারীরিক সম্পর্ক আছে। আচ্ছা, রিয়ামনি ম্যাক্সবি বলেছে আমি নাকি তাকে উত্তরা 18 নম্বর সেক্টরে কিংবা একটা হোটেলের নাম বলছিল, এবং ওখান থেকে আমি বগুড়া বাসায় বলে নিয়ে গেছি,
তার সাথে শারীরিক সম্পর্ক করছি। তা আপনাদের কাছে মিডিয়া কর্মী যারা আছেন এবং দেশবাসীর কাছে একটা কথা বলবো, তো ইতিকে আর আমাকে যেন নিয়ে যায় ডিএনএ টেস্ট করা হয় যে আমি তার সাথে আজও পর্যন্ত কোনো শারীরিক সম্পর্ক করছি কিনা। জন্ম করতে আমি আর ইতি যে কোনো জায়গায় যেতে রাজি, যে কোনো জায়গা টেস্ট করার জন্য। এবং তারা যে শারীরিক মিলামেশা করছে, তারা যদি সাহস থাকে তাহলে তারা ডিএনএ টেস্ট করে আমাকে দেখায়। আপনি কি বলছেন ইতিশ তো আপনার ফ্রেন্ড? 100%। মিডিয়াতে কি ফ্রেন্ড হয়? শোনেন, সবার রুচি না মানুষের দেহের দিকে আসে না। আমরা মিডিয়া ব্যক্তি খারাপ হতে পারি, সবার দৃষ্টি কিন্তু দেহের উপর আসে না। মিডিয়াতে আমরা তো জানি গিভ এন্ড টেক। হ্যাঁ, গিভ এন্ড টেক হয়, কি সবাই সবার সাথে গিভ এন্ড করে না, এটাও জানে রাখবেন। যারা কেমনি করেন, যে মেয়েগুলো গিভ এন্ড টেক এর আগে ওর করছে তাদেরকে আপনি গিভ এন্ড টেক করাতে পারবেন। যে মেয়ে গিভ এন্ড টেক না করছে তাকে চাইলেও আপনি করাতে পারবেন না। যেহেতু ইতি বিবাহিত ছিলেন, ওনার একটা বয়স হয়েছেন একজন মানুষের সাথে সময় কাটানোর, যেহেতু ওনার উপর আপনার উপরে খুব ম্যাক্সবির উপর খুব করে বা রাগে আপনার সাথে থাকতে পারতো সে। আপনি তো যেহেতু আপনার স্ত্রী রিয়ামণি অভিজ্ঞতা চলে গিয়েছে, আপনি তো থাকতে পারেন নীতির সাথে। আসলে দেখেন, ও মেয়েটা এমন এখন দেখছি ভদ্র, সে খারাপ কোনো কথাই শুনতে পারে, খারাপ কোনো বিষয়ে সে জড়াতেও চায় না। এটা আমি ইতির পক্ষ হিসেবে কথা বলতেছি না। তো রিয়ামণি যতটা সহজ, ইতির অতটা সহজ না। সে একটু মৃত্যুকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়। একটা পুরুষ, আমরা পুরুষ জাতি, আমরা 2টি বা 5টি মেয়ের সাথে কথা বললে বুঝতে পারি কোন মেয়ে হ্যাঁ কোন মেয়ে আপনি হলে গিভ এন্ড টেক করে, কোন মেয়ে গিভ এন্ড টেক করে না। আপনি কথাবার্তা বললে চলাফেরা করলে বুঝতে পারবেন, বোঝা যাবে। তা আপনি ইতিকে আপনি খুব ভালো বলছেন। 100%। আমার সাথে চলাখানি আমি ভালো দেখছি, আমি এখন তার খারাপ কিছু দেখিনি। সে আমার আড়ালে যে অন্য ধরনের কিছু করে থাকে, এতে তো আমি তাকে পড়া দিতে পারবো না, ব্যক্তিগত বিষয়। তাহলে আপনার সাথে ইতির কোনো সম্পর্ক নেই, প্রমাণিত হবে না। না না, যেমন রিয়ামণি বলেছে কখনো সে বিয়ে করবে না, আপনাকে রেখে বা কারোর সঙ্গে লাইফ সেটেল করবে না। আচ্ছা, রিয়ামণি কিন্তু সে কথা রাখেনি যে আমাকে বলছিল যে কোনোদিন বিয়ে করবে না এবং কাজ করবে না। তবে আমি জোর গলায় বলতে পারি যে আমার সাথে ইতির কোনোদিন বিয়ে হবে না, এটা আপনি জোর গলায় রেখে দিতে পারেন। গতকাল ম্যাক্সবির একটা ইন্টারভিউ দেখেছিলাম বা লাইভ দেখেছিলাম গত কয়েকদিন আগে, 2 দিন আগে। উনি বলেছেন 3 মাস ওনাকে দেখবেন, 3 মাস পর তারা বিয়ে করবে। সেটা আপনার ভিতরে এই কথাটা শোনার পর আপনার কেমন লেগেছে? বা বিয়ে 3 মাসের, তাদের তো মৃত্যুর ভয় নাই, তারা কোরআনও মানে না, তার সামনে কথাও মানে না। এখন 3 মাসে তারা অবৈধ সম্পর্ক করার পরে 3 মাস পরে যে তারে খেয়ে দিয়ে ছেড়ে দেবে না, তার কি মানে? আপনি বলছেন তাকে ভালোবাসেন, তার দেহকে নয়। দেহকে ভালোবাসলে তো তার মনে করেন অনেক মেয়ের সাথে অনেক কিছু হইতো। আর আমার চরিত্র বিষয়ে রিয়ামণি অনেক কিছু বলে, আমি যেরকম রিয়ামণিকে অনেক দেখার তথ্য সহকারে প্রমাণ সহকারে তুলে ধরি। যেহেতু রিয়ামণি হাতে অল টাইম মোবাইল থাকে, ইচ্ছে করলে রিয়ামণি কিন্তু আমাকে যে কোনো জায়গায় যে কোনো মেয়ের সাথে দেখলে একদিন আপনাকে সামনে তুলে ধরতো। এই দেখেন, খালি আমাকে ধরে আরও তো ধরা পড়ছে। আজ পর্যন্ত রিয়ামণি একটা ফুটে দেখাতে পারবি? বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এখানে আসার আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, অনেক দর্শক কমেন্ট করেছেন। অনেকে বলতে চেয়েছিলেন রিয়ামণি আপনার কয় নাম্বার বউ? 3 নম্বর। 3 নাম্বার। প্রথম স্ত্রী আপনার কি হয়েছে? প্রথম স্ত্রীর নাম হলো সুমি, দ্বিতীয় নুসরাত ছিল আপনি জানেন, তৃতীয় হলো রিয়া। রিয়ার কাবিন কত ছিল? রিয়ার কাবিন ছিল 7 লাখ। 7 লাখ। এখন রিয়া ডিভোর্স দিয়েছেন, এখন যদিও পরবর্তী আসতেছে আপনি গ্রহণ করবেন, স্বীকার করছেন না? এখন সে যদি আসতে চায় ভুল বুঝে, আপনি ফ্যামিলিগত সবাই বসে কয় না তাকে আবার গ্রহণ করা সম্ভব, তাহলে গ্রহণ করা হবে। এই যে আপনাদের এই যে কথা চালাচালি ফেসবুকে, আপনি একবার কথা বলছেন, রিয়ামণি একটা কথা বলছেন, এটাতে সুশীল সমাজগুলো যারা ফেসবুক বা যোগাযোগ মাধ্যমে আমরা ইউজ করি, ভিডিও ফরিউতে যাচ্ছে, দেখছে মানুষ, তারা আপনাদেরকে কেমন চোখে দেখছে আপনার মনে হয়? খুব নেগেটিভ চোখে, খারাপ চোখে দেখতেছে। কারণ ঘরের বউ যদি স্বামীকে রেখে আরেক জায়গায় যায়, খুবই খারাপ। সে একবার গেল, আমি তাকে আবার সেখান থেকে মাফ করে আবার নিয়ে আসলাম, আবার গেল। কিন্তু এখন পর্যন্ত রিয়ামণি কিন্তু আমার কোনো মেয়ে কট খাওয়া অবস্থায় ধরতে পারেনি। মানুষ কিন্তু আমাকে গালি দিচ্ছে, কেন গালি দিচ্ছে? তো হিরো আলমের বউ মনকে বারবার হলে দেয় কট খাইতেছে, বারবার হিরো আলমের বউ আরেকটা ছেলের সাথে যাচ্ছে স্বামী থুয়ে। এটা আমাদের লজ্জা না? লজ্জা এবং কষ্ট দেওয়া। যখন আপনি এখন একা আছেন, সিঙ্গেল আছেন, আপনার প্রিয় মানুষ
অন্যজনের সাথে একটা বাংলা কথা বলি, সরি মাফ করবেন দর্শক, অন্যজনের সাথে খাট খাপাইতেছে, হ্যাঁ, আর আপনি বালিশ নিয়ে একা একা ঘুমাচ্ছেন, কতটা কষ্টদায়ক, ওই মুহূর্তে কেমন লাগে? আসলে তারা যদি আমাদের কষ্টের কথা বুঝতো তাহলে অবশ্যই অন্য জায়গায় যেত না। তারা আমাকে মন থেকে ভালোই বাসেনি, ভালোবাসলে তো সে যেত। সংসার বলতেই ঝগড়া ক্যাসাল মারামারি সব হবে, একজন ছাড়বো না, এটাই হলো প্রকৃত সংসার, প্রকৃত ভালোবাসা। প্রতিদিনই ঝগড়া হবে, হ্যাঁ, ছেড়ে যাবো না, এটা তো ভালোবাসা। ছাড়বো কেন? কয়টা পুরুষ পাল্টাবো? একটা মেয়ে কয়টা পাল্টাবো? রিয়ার কয় নাম্বার স্বামী অভি হতে যাচ্ছে? রিয়া এখন অভিকে তো বিয়ে করেছে 3 নম্বর স্বামী হবে। 3 নাম্বার স্বামী হবে। আরেকটা আর ম্যাক্স অভিরও 3 নম্বরে বউ হবে। 3 নাম্বার। ইতি একটা বউ, তারপরে ইতির পরে আরেকটা মেয়ের সাথে যে জায়গা ছিল সে আরেকটা বিয়ে করছিল, সে ইতিকে রিয়াক বিয়ে করে 3 নম্বর, রিয়ারও 3 নম্বর, ম্যাক্সেরও 3 নম্বর। আরেকটা কথা, আমার ব্যক্তিগত প্রশ্ন, আপনাকে আমি অনেকদিন থেকে চিনি, পরিচিত আপনি একজন, আপনাকে সবাই কি সিঁড়ি হিসেবে ব্যবহার করে লাইফ লাইটে আসার জন্য? বেশিরভাগ মেয়েরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে, আমাকে ব্যবহার করে। তারা তাদের টাকা পয়সা একদম নাম ডাক তারা হাসিল করে নেয়। যেহেতু হিরো আলম বাংলাদেশে ওয়ান পিস, একটা হিরো আলম, হিরো আলম সেকেন্ড কোনো কিছু নাই, হিরো আলমের প্রতিদ্বন্দ্বী হিরো আলমই, আমি যতটুকু মনে করি। সবাই আপনার সাথে একটা ভিডিও করতে চায়, টিকটক করতে চায় বা ফ্রেমে আসতে চায়, সবাই পরিচিত হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। অবশ্যই ভাইরাল হওয়ার জন্য, তাছাড়া মনে করেন তারা আমার কাছে কেন আসবে? কিছুদিন আগে একটা মেয়ে দেখেছিলাম, এনকে নিশি, আপনার নামে অনেক অভিযোগ করেছে। এনকে নিশি মেবি, আমি যদি ভুল না করে থাকি, উনি অনেক অভিযোগ করেছে আপনি তাকে গিভ এন্ড টেকের অফার করেছেন, কতটা সত্য ছিল? এনকে নিশি কিন্তু আবার আপনাদের সামনে আসে বলেছে যে হিরো আলম নিয়ে আমি ভুল বুঝেছিলাম, যে ওটা ফেক আইডি ছিল, আপনারা এই বিষয়ে মাফ করবেন, আমি আর আলম ভাই মিল হয়ে গিয়েছি। আপনি কিন্তু তার একটা ভিডিও দেখবেন, আপনি, সে নিজেই কিন্তু স্বীকার করছে সে ভুল করেছে এই বিষয়টা নিয়ে।